চাঁপাইনবাবগঞ্জে জমজমাট আমের বেচাকেনা বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, বাজারে এখন কি কি আম পাওয়া যাচ্ছে আর আমের দাম কেমন, ক্রেতাদের কেমন সমাগম দেখছেন? ইশিকা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় আম বাজার কানসাটে। এখানে মূলত হিমসাগর আম শেষ হয়ে গেছে এবং এখন বাজারে পাওয়া যাচ্ছে ন্যাংরা সব বেশ কিছু গুটি জাতের আম, যেমন ল্যাংড়া পাওয়া যাচ্ছিল, আম্রপালি পাওয়া যাচ্ছে, ব্যানানা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। তবে হিমসাগর আম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে একেবারে মান্দা ভাব শুরু হয়েছে। গতকাল থেকে ফজলি আম বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা মন, আম্রপালি আম বিক্রি হচ্ছে 2500 টাকা মন এবং সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোটি 3500 থেকে 4000 টাকা মন দরে বিক্রি হচ্ছে এই কানসাট বাজারে। এ নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু একবার অসন্তুষ্টির কথা বলছে। তারা বলছে সম্প্রতি সময় টানা বৃষ্টির কারণে আমের দাম কমে এসেছে। এছাড়াও কিন্তু যারা বিদেশে আম রপ্তানির জন্য যারা আম তৈরি করেছিলেন, বিদেশে যেহেতু আম রপ্তানি হচ্ছে না তুলনামূলকভাবে, সেজন্য কিন্তু আমের দাম অধিক অংশে কমে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই একজন আম ব্যবসায়ীর সঙ্গে, তিনি আম নিয়ে এসেছেন। আপনি কি আম নিয়ে এসেছেন এবং কত করে আম বিক্রি করছেন? আমের দাম ন্যায্য পাচ্ছেন কিনা? কাটিমন লিখছি আর আপনার লখনা লিখছি। লখনার দাম হলো 700, 750, 800, 850। আর কাটিমন আমের দাম হলো আপনার 2000, 2200, 2300, 2400। আমের দাম খুবই কম। আমের দাম কম হওয়ার কারণ কি? মানে কেন করে আমরা বলবো, কৃষক আম 2-3-4 রাষ্ট্র যাওয়ার কথা ছিল, যায়নি আপনার। এই জন্য কি কেন করে বলছে দেশে আমদানি বেশি। এসে আপনি শুনছিলেন কি একজন আম ব্যবসায়ী বলছিলেন কি বিদেশে আম যাওয়ার কথা ছিল, যে পরিমাণ রপ্তানি হওয়ার কথা ছিল, আম রপ্তানি না হওয়ার কারণে কিন্তু আমের দাম বেশি। এবং একসঙ্গে কিন্তু এখন ফজলি, বাড়িফোর এবং কাটিমন সব বিভিন্ন জাতের আমগুলো যেহেতু পেকে যাচ্ছে, সেহেতু কিন্তু আম বাজারে প্রচুর পরিমাণ নামছে। এর জন্য মূলত আমের দাম কম বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু এর আগে কিন্তু দেখেছিলাম কি আমের যখন মৌসুম শুরু হয় তখন কিন্তু চীন সহ অন্যান্য দেশে, বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে দেশগুলোতে আম রপ্তানি হয়, তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল আমগুলো চাঁপাইনবাবগঞ্জে না হবে, কিন্তু তুলনামূলক ভাবে তারা আম নিচ্ছে না। এই কারণে মূলত ব্যবসায়ীরা কিন্তু একেবারে কিন্তু ভেঙে পড়েছেন। তারা বলছেন যে এই বিষয়ে কিন্তু সরকারের একেবারে কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু উদ্যোগ নেওয়ার কথা বলছেন তারা। আমরা কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 36,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এসব আম বাগান থেকে কিন্তু প্রায় 7 লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সময় যত যাবে ততদিন কিন্তু আমের আরো দাম বাড়বে, এমনটাই বলছেন কৃষি বিভাগ এবং স্থানীয় কৃষকরা। যে ইসিটা এ ছিল আমার কাছে কানসাট আমবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে।